যখন মারা যায় বা মানুষ যখন মরবে, ইন্তেকাল করলো, ইন্তেকাল করার পরে মানুষের ইন্তেকাল করার পরে কবরে গিয়ে কোনো মানুষ যদি বলে আল্লাহ আমাকে নামাজ পড়তে দিন, আমাকে রোজা রাখতে দিন, আমাকে হজ করতে দিন, আমাকে যাকাত দিতে দিন, আমি নামাজ পড়তে পারিনি, আমি যাকাত দিতে পারিনি, আমি উসুর আদায় করতে পারিনি, এখন আমাকে সুযোগ দাও। আচ্ছা, আল্লাহ তাআলা কি সুযোগ দিবেন? হারা বলুন না, দিবেন না। একটি হাদিস শোনাই আপনাদেরকে। হাদিসটি লিপিবদ্ধ আছে সহিহ মুসলিম শরীফ জিল নাম্বার 2 পেজ নাম্বার 41 এর মধ্যে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু। মানুষ যখন মরে যায়, মানুষ যখন ইন্তেকাল করে, মানুষ ইন্তেকাল করলে সঙ্গে সঙ্গে তার আমলটা বন্ধ হয়ে যায়, তার আমলটা ক্লোজ হয়ে যায়। মানুষ মরলো, মানুষের মারা যাওয়ার পরে সঙ্গে সঙ্গে তার আমলটা বন্ধ। আচ্ছা, আমল কি জিনিস এটা একটু বুঝতে হবে। আমল, আপনার মধ্যে দুইটি জিনিস আছে, একটা হলো আমল, একটা হলো ঈমান। কি আছে? একটা আমল আর একটা হলো ঈমান। ঈমান কি জিনিস? আল্লাহকে বিশ্বাস করেন, এটা ঈমান। রাসূলগণকে বিশ্বাস করেন, এটা ঈমান। আল্লাহর কিতাবগুলোকে বিশ্বাস করেন, এটা ঈমান। ঈমানের সংজ্ঞা দিয়েছেন তাসদীকু বিমা জাআ বিহিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাসূলুল্লাহ যাহা কিছু আল্লাহর পক্ষ থেকে নিয়ে এসে আমাদেরকে দিয়েছেন, প্রত্যেকটা বস্তুকে সঠিক বলে মেনে নেওয়া, এটা হলো ঈমান। অর্থাৎ রাসূলুল্লাহ যা বলেছেন সেটা আমরা মেনে নিয়েছি, যে মানা, এই মানাটা হলো ঈমান। আর আমল কি জিনিস? আমল হলো নামাজ একটা আমল, রোজা একটা আমল, হজ একটা আমল, যাকাত একটা আমল, বাপ মার সেবা করা একটি আমল, উসুর দেওয়া একটি আমল, যাকাত দেওয়া একটি আমল, মানুষের জন্য উপকার করা এটা একটা আমল। মানুষ যখন মারা যাবে, আল্লাহ তাআলা রাসূল বলছেন মানুষ মারা গেলে তার আমলটা বন্ধ হয়ে যাবে। তার মানে হলো এই, মানুষ মরে যাওয়ার পরে নামাজ পড়তে পারবে না, মানুষ মারা যাওয়ার পরে রোজা রাখতে পারবে না। মানুষ ইন্তেকাল করার পরে আল্লাহ তাআলাকে যদি বলে যে আমাকে এখন হজ করার সুযোগ দিন, আল্লাহ বলবেন there is no chance for you to do hajj, এখন তোমার হজ আদায় করার আর সুযোগ নাই। তাই ভাই, রাসূলুল্লাহর হাদিস থেকে বোঝা যায় আমল যদি করতে হয় মরার আগে করব না মরার পরে? এই মরার আগে না মরার পরে? আপনারা ভাবছেন বাপ আজকে নামাজ পড়তে শুরু করিনি, এই শুরু করব 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 ভাব, এই শুরু করতে 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 বিয়া শাদী হয়ে গেল, বিয়া শাদী হওয়ার পরে বাচ্চা হয়ে গেল, বলছেন বাচ্চাটার বিয়াটা দিয়ে দিই, বাচ্চার বিবাহ দেওয়ার পরে শুরু করব। বুঝা গেল বাচ্চার বিয়ে দিয়ে দিয়েছে, তারপর বিহার আর বিহাই আর বিহাইন, এও বিয়ে নামাজি, বিহাই আর বিহাইন ও বেনামাজি, বলছে বিহাইটাও তো বেনামাজি পেয়ে গেলাম, বিহাইনটাও তো বেনামাজি পেয়ে গেলাম, আর নামাজ পড়ার দরকার নাই, এই মরার আগে শুরু করব। মুসলমান আপনাকে বলতে চাই, দেখবেন ফুটুস করে মারা চলে গেছেন, তার আগে কোনোদিন নামাজ পড়তে শুরুই করলেন না। তাই বলতে চাই, রাসূলুল্লাহ বলছেন নামাজ আদায় করা এটা হলো প্রত্যেক মুসলমানের জন্য হলো ফরজ, ফরজে আইন আদায় করতেই হবে। এটা মরণের জন্য রেখে দিও না। মরার পরে কোনো ব্যক্তি নামাজ পড়ার সুযোগ পাবে না, মরার পরে কোনো ব্যক্তি রোজা রাখার সুযোগ পাবে না, মরার পরে কোনো ব্যক্তি হজ করার সুযোগ পাবে না, মরার পরে কোনো ব্যক্তি যাকাত দেওয়ার সুযোগ পাবে না। যতগুলো আমল করতে হবে মরার আগেই করতে হবে, মরলে আমল বন্ধ, মরলে আমল